হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যে ভ্যাকেন্সিটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু আরআরবির ভ্যাকেন্সি, মানে রেলওয়ের ভ্যাকেন্সি। ঠিক আছে, রেলওয়ের প্যারামেডিক্যাল পোস্টের জন্য কিন্তু আরও ভ্যাকেন্সি আউট হতে চলেছে, যেখানে একটা শর্ট নোটিশ কিন্তু দিয়ে দিয়েছে রেলওয়ের তরফ থেকে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিশ নাম্বারটা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে বোর্ডের তরফ থেকে কিন্তু একটা ভ্যাকেন্সি আউট করা হয়েছে। যেখানে দেখতেই পাচ্ছ তোমরা, এখানে নোটিশ নাম্বারটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, আর কিছুদিন আগেই কিন্তু রেলওয়ের তরফ থেকে ভ্যাকেন্সি আউট করা হয়েছিল প্যারামেডিক্যালের ভ্যাকেন্সি, যেখানে কিছুদিন আগেই কিন্তু এক্সাম হলো, তোমরা জানো। এবারেও কিন্তু ভ্যাকেন্সি আউট হবে, যেখানে 25-26-এর কিন্তু ভ্যাকেন্সি আউট হয়ে গেছে। যেখানে তোমরা দেখতেই পাচ্ছ কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি আউট হয়েছে। তো ওপেনিং যেটা রয়েছে, এখনো কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়নি। 9 আগস্ট মানে 9 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপটা স্টার্ট হবে, যেখানে ক্লোজিং ডেট রয়েছে কিন্তু 8 সেপ্টেম্বর। মানে টোটাল তোমরা 1 মাস পর্যন্ত সময় পাবে। নেক্সট মান্থ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। রেলওয়ের তরফ থেকে জানো তোমরা, ভ্যাকেন্সি আর রেলওয়ের জব মানে তোমরা সবাই জানো সেন্ট্রালের কিন্তু জব। তো এখানে দেখতেই পাচ্ছ কোন কোন প্যারামেডিকেল পোস্টের জন্য ভ্যাকেন্সিটা আউট হয়েছে। দেখতেই পাচ্ছ নার্সিং সুপারিনটেন্ডেন্ট, ডায়ালিসিস টেকনিশিয়ান, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর, ফার্মাসিস্ট, রেডিওগ্রাফার, এক্স-রে টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান অ্যান্ড ল্যাব অ্যাসিস্ট্যান্ট। তো এই পোস্টগুলোর জন্য কিন্তু ভ্যাকেন্সি আউট হয়ে গেছে। টোটাল ভ্যাকেন্সি কতগুলো আছে তোমরা দেখতেই পাচ্ছ, আর এখানে তার আগে দেখতে পাচ্ছ এজ, কত থেকে কত এজ অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে, প্লাস কোন লেভেলের স্যালারি তোমরা পাবে। নার্সিং সুপারিনটেন্ডেন্ট যেটা রয়েছে, তার মানে বুঝতেই পারছো যে রেলওয়ের তরফ থেকে কিন্তু নার্সদের একটা সুযোগ দেওয়া হচ্ছে, যেখানে ডাইরেক্ট কিন্তু তোমরা সিস্টার ইনচার্জ বা সিনিয়র সিস্টার না, ডাইরেক্ট কিন্তু তোমরা এনএস এর পদে কিন্তু যোগ করতে পারবে। এরকম অপরচুনিটি কিন্তু কোনো জায়গা থেকেই দেওয়া হয় না, শুধুমাত্র রেলওয়ের তরফ থেকেই কিন্তু নর্মাল জিএনএম বা বিএসসি করেই ডাইরেক্ট তোমরা এনএস পোস্টের জন্য কিন্তু চান্স পেয়ে যাচ্ছ। আরেকটা জিনিস, এখানে জিএনএম বিএসসি সবাই অ্যাপ্লাই করতে পারবে, অথচ কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স কিন্তু লাগছে না। প্রত্যেকবার কি হয়, যে কোনো জায়গাতেই অ্যাপ্লাই করতে যাও না কেন 2 বছর বা 3 বছরের এক্সপিরিয়েন্স চাই, কিন্তু রেলওয়ের তরফ থেকে কিন্তু এমন একটা অপরচুনিটিস দেওয়া হচ্ছে, যেখানে স্টাফ নার্স না, নার্সিং অফিসারও না, ডাইরেক্ট কি এনএস পোস্টের জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, আর এর জন্য কোনো রকম কোনো এক্সপিরিয়েন্সও লাগছে না। তাহলে বুঝতেই পারছো অপরচুনিটিটা কিরকম। তো সবাই তোমরা চেষ্টা করবে এটা অ্যাপ্লাই করার জন্য। তো দেখতেই পাচ্ছ নার্সিং সুপারিনটেন্ডেন্ট টোটাল ভ্যাকেন্সিস কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 272টা ভ্যাকেন্সি রয়েছে। 20 থেকে 40 বছর অবধি কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে স্যালারি দেখতেই পাচ্ছ 44,900 টাকা কিন্তু তোমার স্টার্টিং স্যালারি হবে। এরপর দেখতে পাচ্ছ ডায়ালিসিস টেকনিশিয়ান রয়েছে, যেখানে 4টে ভ্যাকেন্সি রয়েছে। 20 থেকে 33 বছর অবধি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যেখানে তোমার স্যালারি 6 লেভেলের কিন্তু স্যালারি দেওয়া হবে 35,400। নেক্সট ম্যালেরিয়া ইন্সপেক্টর রয়েছে গ্রুপ 2, তার জন্য যে পোস্ট রয়েছে 33টা পোস্ট রয়েছে। 18 থেকে 33 বয়স অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি তোমরা এখানে দেখতেই পাচ্ছ 35,400। নেক্সট রয়েছে ফার্মাসিস্টের জন্য তোমরা দেখতেই পাচ্ছ ভ্যাকেন্সি 105টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে ফার্মাসিস্টের জন্য। 5th লেভেল পেমেন্ট করা হবে তোমাদের, যেখানে 29,200 টাকা কিন্তু তোমার স্টার্টিং স্যালারি হবে। 20 থেকে 35 বছর বয়স অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া দেখতে পাচ্ছ এক্স-রে টেকনিশিয়ান রয়েছে। এক্স-রে টেকনিশিয়ানের জন্য দেখতে পাচ্ছ 4টে ভ্যাকেন্সি রয়েছে। ল্যাব টেকনিশিয়ান রয়েছে, তার জন্য 12টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। লেভেল 3 কিন্তু পেমেন্ট করা হবে, 21,700 থেকে হবে তোমার স্টার্টিং স্যালারি। ইসিজি টেকনিশিয়ানের জন্য টোটাল 4টে পোস্ট রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। 18 থেকে 33 বছর বয়স অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমার স্টার্টিং পে যেটা হবে সেটা 4th লেভেল পেমেন্ট হবে, যেটা হচ্ছে 25,500 টাকা হবে তোমার স্যালারি। তো টোটাল দেখতে পাচ্ছ কি 434টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 2025-26-এর রেলওয়ে প্যারামেডিক্যালের ভ্যাকেন্সি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, ক্যান্ডিডেটস আর স্ট্রংলি অ্যাডভাইজ টু ভেরিফাই দেয়ার প্রাইমারি ডিটেলস ইউজিং আধার।
তো আধার কার্ডের সাথে কিন্তু সবকিছু তোমাদের লিঙ্ক আছে কিনা সেটা কিন্তু একবার চেক করে নেবে, যাতে আগে থেকে ভেরিফাই করে রাখবে, যাতে তোমাদের ফর্ম ফিল আপের টাইমে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, কোন কোন জায়গা থেকে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই করতে পারবে। তো রেলওয়ে দেখতে পাচ্ছ আহমেদাবাদ, গুয়াহাটি, প্রয়াগরাজ, রাঁচি, জম্মু, আজমের, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড়, চেন্নাই, মুম্বাই, মালদা, কলকাতা, শিলিগুড়ি, বেঙ্গালুরু, গোরখপুর, মুজফ্ফরপুর, পাটনা, চেন্নাই, এই স্টেট থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখতেই পাচ্ছ তোমরা অ্যাপ্লিকেশনটা কিন্তু 26 তারিখে কিন্তু আউট করা হয়েছে। রেলওয়ের প্যারামেডিক্যালের ভ্যাকেন্সি যেটা রয়েছে নোটিশটা কিন্তু আউট করা হয়েছে, দেখতে পাচ্ছ 26 তারিখে। রেলওয়ে বোর্ড থেকে কিন্তু এইটা প্রকাশ করা হয়েছে এই ভ্যাকেন্সিগুলোর জন্য। তোমরা যদি চাও তো এই পিডিএফটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাও। এবারে কথা হচ্ছে যে এইটার জন্য কি কি কোয়ালিফিকেশন লাগবে অ্যাপ্লাই করার জন্য, চলো তাহলে তোমাদের দেখিয়ে দিই। তো এখানে দেখতেই পাচ্ছ নার্সিং সুপারিনটেন্ডেন্ট। তো নার্সিং সুপারিনটেন্ডেন্টের জন্য তোমাকে কি কি কোয়ালিফিকেশন লাগবে এখানে দেখতে পাচ্ছ। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন কি চাইছে এটা পড়লে বুঝতে পারবে। দেখো, সার্টিফিকেট অফ রেজিস্টার্ড নার্স অ্যান্ড মিডওয়াইফ হ্যাভ পাসড 3 years কোর্স ইন জিএনএম। ঠিক আছে, জিএনএম থেকে কিন্তু পাসড হতে হবে, প্লাস একটা রেজিস্ট্রেশন থাকতে হবে, এটা ইন্ডিয়ান নার্সিং হোক ইয়া স্টেট নার্সিং কাউন্সিল হোক। নেক্সট বলছে অর বিএসসি নার্সিং। বিএসসি নার্সিং যদি করে থাকো তাহলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, ফ্রেশার্সরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন মাস্ট। সেটা কর্ণাটক হোক, অন্ধ্রপ্রদেশ হোক, ওড়িশা হোক, ওয়েস্ট বেঙ্গল হোক, সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু রেজিস্ট্রেশন মাস্ট। আর একটা কথা, তাহলে এখন যারা জিএনএম পাস আউট হয়েছে 2024-এ তারা কি অ্যাপ্লাই করতে পারবে? তো 2024-এ যারা পাস আউট হয়েছো তারা কিন্তু রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করে দিয়েছো, তাই তো? তো রেজিস্ট্রেশন আসতে কিন্তু আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন আসবে। আর এখানে দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু 9 সেপ্টেম্বর। তো 9 সেপ্টেম্বরের আগে যদি রেজিস্ট্রেশন চলে আসে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে, কিন্তু উইদাউট রেজিস্ট্রেশন কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। নেক্সট দেখতে পাচ্ছ ইসিজি টেকনিশিয়ান। তো ইসিজি টেকনিশিয়ানের জন্য যারা যারা অ্যাপ্লাই করবে কি কোয়ালিফিকেশন লাগবে, তো তার জন্য দেখতেই পাচ্ছ তোমরা ইসিজি ল্যাবরেটরি টেকনোলজিতে সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স কিন্তু থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর একটা জিনিস রয়েছে, এখানে কিন্তু কোনো রকম কোনো এক্সপিরিয়েন্সের ব্যাপার বলেনি, কিন্তু রেলওয়ের আর একটা মানে পুরোপুরি অফিসিয়াল নোটিশটা বেরোবে, যেখানে পুরো ডিটেলস দিয়ে দেবে, মানে কতগুলো এনএস এর পোস্ট রয়েছে, নার্সিং এর পোস্ট কতগুলো রয়েছে, তার মধ্যে এসসি এসটি ওবিসিদের জন্য কতগুলো পোস্ট রয়েছে, আরো ডিটেলস বড় যখন নোটিশটা বেরোবে সেখান থেকে কিন্তু তোমরা বুঝে যাবে কোনো এক্সপিরিয়েন্স লাগছে কি না। আপাতত তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স যদি করে থাকো ইসিজি টেকনিশিয়ানে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট এখানে দেখতে পাচ্ছ রেডিওগ্রাফার বা এক্সরে টেকনিশিয়ানের জন্য যারা অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে কি চাইছে দেখতে পাচ্ছ। এখানে ফিজিক্স কেমিস্ট্রি থাকতে তো হবে, ওটা নিয়ে সায়েন্স হতে হবে, প্লাস হচ্ছে কি ডিপ্লোমা করতে হবে তোমাকে রেডিওগ্রাফি বা এক্সরে টেকনিশিয়ানে। 2 বছর যেটা কোর্স হয় সেটা যদি করে থাকো তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট দেখতে পাচ্ছ ফার্মাসিস্ট। তো ফার্মাসিস্টের জন্য যারা যারা অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে, 10+12 মানে 12-এ সায়েন্স নিয়ে থাকতে হবে, প্লাস ডিপ্লোমা থাকতে হবে তোমাদের ফার্মাসিতে, অথবা যারা ব্যাচেলার ডিগ্রি করেছো, বি ফার্ম করেছো তারাও কিন্তু অ্যাপ্লিকেবল এই পোস্টের জন্য। নেক্সট দেখতে পাচ্ছ ডায়ালিসিস টেকনিশিয়ান। তো ডায়ালিসিস টেকনিশিয়ানের জন্য যারা যারা অ্যাপ্লাই করবে তাদের যে কোয়ালিফিকেশনটা লাগবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ বিএসসি প্লাস ডিপ্লোমা ইন হেমোডায়ালিসিস। ঠিক আছে, অ্যাট দ্য সেম টাইম বলছি 2 ইয়ার্সের কিন্তু হাউস ট্রেনিং বা এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে তোমাদের হেমোডায়ালিসিস ওয়ার্কে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল ডায়ালিসিস টেকনিশিয়ানের জন্য। আর একটা জিনিস আমি বলে দিতে চাই, যারা যারা অ্যাপ্লিকেশন করবে মানে যারা যারা অনলাইন অ্যাপ্লিকেশন করবে তাদের কিন্তু ফিস পেমেন্ট করতে হবে। তো কত টাকা ফিস পেমেন্ট করতে হবে, তো অল ক্যান্ডিডেট এক্সেপ্ট ক্যাটাগরিজ মানে এসসি এসটি পিডাব্লিউডি ফিমেল ট্রান্সজেন্ডার এরা বাদ দিয়ে
বাকি যারা যারা ক্যান্ডিডেট রয়েছে সবাইকে কি করতে হবে, 500 টাকা করে ফিস পেমেন্ট করতে হবে। আর 400 টাকা রিফান্ড করে দেওয়া হবে যখন তোমরা এক্সামে বসবে, মানে সিবিটি এক্সাম যখন হবে, এক্সামে তোমরা বসে নিলে 400 টাকা তোমাকে রিফান্ড করে দেওয়া হবে। আর যারা এসসি এসটি রয়েছো, ঠিক আছে, ট্রান্সজেন্ডার রয়েছে, আর যারা ফিমেল ক্যান্ডিডেট বা ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কিন্তু 250 টাকা ফিস পেমেন্ট করতে হবে, ঠিক আছে। আর এই টাকাটা রিফান্ড করে দেওয়া হবে যখন তোমরা সিবিটি এক্সামের জন্য বসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ফিসটা কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে ফর্ম ফিল আপের টাইমে। এখনো কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়নি। ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হবে নেক্সট মান্থে 8 আগস্ট, মানে 8 তারিখ থেকে। টোটাল 1 মাস সময় পাবে, 9 সেপ্টেম্বর অবধি। আর যারা এই ইয়ারে পাস আউট তাদের যদি রেজিস্ট্রেশনটা চলে আসে 9 সেপ্টেম্বরের আগে, তাহলে কিন্তু তোমরা 8 তারিখ হলেও কিন্তু গিয়ে অ্যাপ্লাই করে আসতে পারবে। তাহলে তোমরা একটু ওয়েট করে থাকো। রেজিস্ট্রেশন যদি একবার এসে যায় তাহলে কিন্তু আমি বলবো তাড়াতাড়ি যাও, গিয়ে অ্যাপ্লাইটা করে নেবে। এবার চলো দেখিয়ে দিই সিলেবাস। তো সিলেবাসটা কি, এক্সামের সিলেবাস যেটা হয় সেটা হচ্ছে দেখতে পাচ্ছ প্রফেশনাল এবিলিটি, মানে তো তুমি এনএস এর এক্সাম দিচ্ছ, তো এনএস মানে নার্সিং রিলেটেড ফিল্ড, তো সেটা রিলেটেড কিন্তু কোশ্চেন 70 মার্কসের হবে। ধরো কেউ এক্সরের জন্য করছো বা কেউ ইসিজির জন্য করছো, তো ওই বেসিসে কিন্তু তোমার ওই সাবজেক্ট বেসিসে কিন্তু 70 মার্কস থাকবে। নেক্সট হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 10 মার্কস থাকবে, জেনারেল অ্যারিথমেটিক ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 10 মার্কস থাকবে, আর জেনারেল সায়েন্স থেকে কিন্তু 10 মার্কস। টোটাল 100 মার্কসের কিন্তু এক্সাম হবে, ঠিক আছে। আর হচ্ছে কি, যত ভুল আনসার করবে তার জন্য কিন্তু 1/3 করে তোমার ডিডাক্ট হয়ে যাবে, মানে নেগেটিভ মার্কিংও কিন্তু থাকছে, ঠিক আছে। আর একটা যেটা হচ্ছে কারা কারা শর্ট লিস্টেড হবে, ফার্স্ট হচ্ছে তো সিবিটি এক্সাম দেবে, যারা যারা শর্ট লিস্টেড হবে তাদের কি হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ঠিক আছে। তো এর জন্য কোয়ালিফাইং মার্কস যেটা রয়েছে, যেটা আনরিজার্ভ বা ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য যে কোয়ালিফাইং মার্কস রয়েছে সেটা হচ্ছে 40% তোমাকে পেতে হবে। ওবিসি আর এসসি যে ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কোয়ালিফাইং মার্কস হচ্ছে 30% পেলে তোমরা কোয়ালিফাই করে যাবে। আর এসটি ক্যান্ডিডেট মিনিমাম 25% মার্কস যদি পাও তাহলে কিন্তু তোমরা কোয়ালিফাই করে যাবে, ঠিক আছে। তো এটাই ছিল টোটাল নোটিশটা। আর আমি নোটিশটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যাও, গিয়ে জয়েন হয়ে যাও। আর একটা কথা আমি বলবো, অ্যাপ্লিকেশন স্টার্ট হয়নি, তাই তোমরা একটু ওয়েট করো। যখনই এরপর আর একটা বড় নোটিশ দেবে যেখানে পুরো কাস্ট ওয়াইজ সমস্ত কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে, এসসিদের কটা, ওএসটিদের কটা, ওবিসিদের কটা, এরকম সমস্ত বড় একটা নোটিশ বেরোবে যখন, ওইটা নিয়ে আমি আর একটা ভিডিও তোমাদের বানিয়ে দেবো। আপাতত তোমরা রেডি থাকো, প্রিপারেশন স্টার্ট করে দাও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যখন বড় নোটিশটা বেরোবে তখন আমি কিন্তু তোমাদের এখানেই আপডেটটা দেবো। তো আজকে এতটাই রাখি, টিল দেন বাই।